স্বর্গীয় প্রেমের মন্দির হল বৃন্দাবনের প্রেম মন্দির। বলা হয়, যদি কেউ এই পার্থিব জগতের স্বর্গকে স্বচক্ষে দেখতে চান, তাহলে মথুরার বৃন্দাবনে অবস্থিত এই অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত মন্দিরটি যেন একবার দর্শন করেন। অপার্থিব, অসাধারণ, অনুপম, অনন্য এরকম হাজারো শব্দ ম্লান হয়ে যায় এই মন্দিরের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে। নিতান্ত নাস্তিকও মায়াময় কৃষ্ণপ্রেমে বশীভূত হয়ে যান এই মন্দিরের দৃষ্টিনন্দন পরিবেশে এসে। তবে সেখানে যাওয়ার ইচ্ছা আমাদের সকলের থাকলেও বিভিন্ন কারণে তা আর হয়ে ওঠে না। আর এভাবেই নিজের দেশেই অবস্থিত শ্রীকৃষ্ণের পদকমলের স্পর্শধন্য বৃন্দাবন ধাম অদেখাই থেকে যায় আমাদের। তাই চর্মচক্ষুকে কিঞ্চিত প্রশান্তি প্রদান করতে এবং কৃষ্ণপ্রেমীদের হৃদয় মন্দিরে কৃষ্ণপ্রেমের ফল্গুধারা প্রবাহিত করার উদ্দেশ্যেই বৃন্দাবনের প্রেম মন্দিরকে ঘিরে আমাদের আজকের আয়োজন। আশা করি শেষ অবধি আমাদের সাথেই থাকবেন। শ্রীধাম বৃন্দাবনের উপকূলে ৫৫ একর জায়গা জুড়ে অবস্থিত অনাবিল সৌন্দর্যমণ্ডিত এই প্রেম মন্দির। মন্দিরের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ এবং রামসীতা। ২০০১ সালের ১৪ জানুয়ারি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে। এবং এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং জগৎগুরু কৃপালু মহারাজ। এরপর ১,০০০ জন বিচক্ষণ নির্মাণ শিল্পী টানা ১২ বছর পরিশ্রম করে সম্পন্ন করেছিলেন এই মন্দিরের নির্মাণ কাজ। ২০১২ সালের ১৫ই ফেব্রুয়ারিতে মন্দিরটি উদ্বোধন করে ১৭ই ফেব্রুয়ারিতে জনসাধারণের উদ্দেশ্যে মন্দিরটি খুলে দেওয়া হয়। শুনতে অবাক করার মতো হলেও সত্যি যে প্রেম মন্দিরটি নির্মাণ করতে মোট ব্যয় হয়েছিল ১৫০ কোটি রুপি। বৃন্দাবনের প্রেম মন্দিরটি সম্পূর্ণভাবে ইটালিয়ান সাদা মার্বেল পাথরে নির্মিত। দিনের বেলাতে এর অনুপম চাকচিক্যে যেমন মোহিত হয় ভক্তের হৃদয়, তেমনি সন্ধ্যা নামলেই বাহারি কৃত্রিম আলোর ফুলঝুরিতে মায়াময় হয়ে ওঠে মন্দির চত্বর। মনোমুগ্ধকর এই মন্দিরটির পতাকাসহ মোট উচ্চতা ১২৫ ফুট, দৈর্ঘ্য ১৯০ ফুট এবং প্রস্থ ১২৮ ফুট। মন্দিরের ভিতরে প্রথম তলায় রাধাকৃষ্ণ এবং দ্বিতীয় তলায় রামসীতার উদ্দেশ্যে উৎসর্গকৃত। এখানে দেখা মেলে রাধাকৃষ্ণ ও রামসীতার নানাবিধ প্রতিকৃতি। মন্দিরের বাইরে চিত্রিত রাধাকৃষ্ণ এবং রামসীতার বহু স্থির চিত্র। মন্দিরের পাশেই রয়েছে ৭৩,০০০ বর্গফুটের গম্বুজাকৃতি পিলারবিহীন সৎসঙ্গ হল। এখানে ২৫,০০০ ভক্ত একসাথে আশ্রয় নিতে পারবেন। মন্দিরের মতোই মন্দির চত্বরটিও অসাধারণ সজ্জায় সজ্জিত। এ সকল সাজসজ্জার মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন উদ্যান এবং রঙিন জলের ফোয়ারা। সন্ধ্যা হলেই এই রঙিন ঝর্ণাধারা নৃত্য করে ভজন সঙ্গীতের তালে তালে। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে সেই রঙিন জলের ফোয়ারায় ভেসে ওঠে বিভিন্ন ভিডিও চিত্র। এই কারণেই দর্শনার্থীরা রাতেই প্রেম মন্দির দর্শন করা উত্তম বলে মনে করে থাকেন। মন্দির চত্বরে আরও উল্লেখযোগ্য দৃশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ৪টি লীলা। প্রথম লীলাটি হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন লীলা। এখানে দৃশ্যমান ফুলেল দোলনায় ঝুলনরত শ্রীকৃষ্ণ ও রাধারানীকে, তাদের আশেপাশে নৃত্যরত অন্যান্য ব্রজগোপীদের দল। দ্বিতীয় লীলাটি হচ্ছে গোবর্ধন লীলা। এখানে দেখা যায় বালক শ্রীকৃষ্ণ তার একটি অঙ্গুলির মাধ্যমে গোবর্ধন পর্বতকে উঁচু করে রেখেছেন এবং ব্রজবাসীরা সেই পর্বতের নিচে আশ্রিত অবস্থায় আছেন। তৃতীয় লীলাটি হচ্ছে রাসলীলা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী ও অন্যান্য ব্রজগোপিনীদের সহযোগে স্বর্গীয় রাসলীলায় মত্ত হয়ে আছেন। চতুর্থ লীলা বিগ্রহটি হচ্ছে কালিয়নাগ দমন। এখানে ব্রজের নটখট গোপাল কালিয়নাগের মাথায় চড়ে নৃত্য করছেন। এছাড়াও মন্দির প্রাঙ্গণে নির্মিত হয়েছে একটি প্রদক্ষিণ রুট, যা দ্বারা দর্শকরা মন্দিরের বাইরের দেয়ালে খোদাই করা রাধাকৃষ্ণের নানাবিধ লীলাচিত্র ৪৮টি প্যানেলের মাধ্যমে দর্শন করতে পারেন। সত্যি কি চমৎকার দেবালয় এই প্রেম মন্দির! অসংখ্য লীলাচিত্র, প্রতিকৃতি, অপরূপ স্থাপত্যশিল্প, সুবিশাল শিখর, স্বর্ণ কলস সবকিছু মিলিয়ে এ যেন এক দৈবিক আবহ। যদিও এই মন্দির মানুষের হাতেই তৈরি, তবুও জগতের প্রভুর কৃপা ব্যতীত এ স্থাপনা নির্মাণ অসম্ভব। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।